আপনারা দেখছেন SR24x7 নিউজ। আমি হাফ রাইটের মতো মানবে তো যে একদম ডিফেন্সটা অফেন্সটা দুটোই ভালো সেটা করতে নয়। তো আমি ভয় পেয়ে গেছিলাম এবং ভয় পেয়েছিলাম মানে আমি সেটা থেকে এখনো বেরোইনি। তার কারণ হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন যে পৃথিবীর বাবুর সঙ্গে আমার চেহারা কোনো রকমই কোনো সাদৃশ্য নেই। এটা কি অদ্ভুত কারণে কোন জাদুতে বিনন্দার এবং আমাদের নবীন পরিচালক শুভম জয় তাদের মনে হলো যে আমি ক্যারেক্টারটা করতে পারবো। এটা আমার কাছে মিস্ট্রি, এটা আমার সত্যি মিস্ট্রি। যখন এসে আমাকে বলেছেন ছবি করছি এরকম একটা ছোট্ট বসার কথা বলতে যাবো তো আয় নাই, ঠিক আছে ছবি বিনোদন ছবি করে দিচ্ছি, আমি আগেও বিনোদন ছবি করছি। বডি ল্যাঙ্গুয়েজ বের করে আনা খুব ডিফিকাল্ট, ভীষণ ডিফিকাল্ট। আই ট্রাই। আমি বিশ্বাস করি যে ছবি পরিচালকের ছবি পরিচালক আমার কাছ থেকে যা চেয়েছেন, যেটা করাতে চেয়েছেন আমি সেটা করে উনি আমাকে প্রশংসা করেছেন। হ্যাঁ, এক্সট্রা পেমেন্ট দেননি, প্রশংসা করেছেন। একটা খেলা জিতলে সেটা প্রায় 4 দিনের প্রসেস ছিল। 3 দিনের এমনি, 4th ডে থেকে যখন করলাম করার পরে তখন আমি নিজেকে প্রথমে দেখছি আস্তে আস্তে অশোক কুমারের মতো দেখতে যাচ্ছি, তারপর দেখছি আস্তে আস্তে ধীরাজ বলে আমাদের বাড়িতে একটা পাশে একটা ছেলে ছিল, তার কাকুর মতো দেখতে হয়ে যাচ্ছি, নানা রকম রূপ বদল হলো। আর আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলছি, আমি না তাদের ওনার রোলটাও করতে পারি, বুঝি তো সত্যি বুঝে পারছি রেডি করে। ফাইনালি ওয়ার্ক পিরিয়ড সেকেন্ড দিন যখন আমরা দেখলাম 10 সেকেন্ডে ম্যানেজ করা যাচ্ছে না, আমি আমার চুলের উপরে আমরা ঋত্বিকবাবুর কপালটা চড়া, মানে লিটারালি নয় এমনি চড়া কপাল তো খুবই খারাপ ছিল। সেরকম বাইরের যে রাজ্যগুলো আছে সেখানে সাবটাইটেল চলবে, বাংলাতে সাবটাইটেলটা চলবে না, বাংলাতে অরিজিনালি যা আছে সেটা আমাদের দেখানো হচ্ছে। এবার ঋত্বিক ঘটক সম্পর্কে তো আপনারা সবাই জানেন, আমার নতুন করে কিছু বলার নেই। এক মহা সমুদ্র, এই সমুদ্র থেকে আমরা কিছুটা অংশ তার 15 বছরে মানে 35 থেকে 50 বছরের মধ্যে যে তিনি কি কাজ করেছিলেন, কি কি বাধা উনি পেয়েছিলেন, সেই সমস্ত ঘটনার মধ্যে থেকে যেগুলো মানুষ জানে না, একদম অজানা অবস্থায় আছে, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমি আর করলাম, আমরা দুজনে মিলে ছবিটা করেছি। শিলাজিতে আমাকে বলেছে যতগুলো তোর ফিট লাগবে যে এটা একদম ঠিক আছে, যতগুলো টেকনোলজি আমি দেখতে তো শিলাজিতে 100% কোঅপারেট করেছি, পাই কোঅপারেট করছি এবং যে কটা আর্টিস্ট ছবিতে আছে সবাই তাদের 100% দিয়েছে। ইভেন অল টেকনিশিয়ানস যারা কাজ করেছে সবাই ইভেন দ্য প্রডিউসার্সরা সবাই সবসময় ফ্লোরে ছিল। তো এটা একটা খুব চ্যালেঞ্জিং সাবজেক্ট ছিল এবং আমরা এটা কমপ্লিট করতে পেরেছি এবং সেটা 14 তারিখে রিলিজ হচ্ছে। একটা অনেক বড় ব্যাপার আমাদের কাছে এবং সবার কাছে আমার অনুরোধ, আপনারা হাউসে আসবেন, হাউসে এসে একবার ছবিটা দেখবেন। সে স্ট্রাগল কাকে বলে, জীবনে চ্যালেঞ্জ নেওয়া কাকে বলে, ঋত্বিক বাবুতে অনেক কিছু শেখার আছে। যারা আমরা ইয়াং জেনারেশন যারা এখন কাজ করছি, তারা 2 বছর কাজ করেই ভাবি যে প্রচুর স্ট্রাগল হয়ে গেছে, ভাই এই ইন্ডাস্ট্রিতে কিছু হবে না, ইন্ডাস্ট্রি চেঞ্জ করো। তো ঋত্বিক বাবু সেই জায়গাটাকে কিন্তু ফেস করেছিলেন, করেও কিন্তু উনি সিনেমাকে ভালোবেসে কিন্তু উনি টিকেছিলেন ওনার শেষ সময় অবধি। তো যদি ইন্ডাস্ট্রিতে যদি কিছু করতে হয় তাহলে ঋত্বিক বাবুকে অবশ্যই ফলো করা উচিত। জাস্ট এটাই বলতে চাই যে ঋত্বিক ঘটক মানুষটাই তো অসম্ভব সব দিক থেকে, মানে তার ট্যালেন্টের দিক থেকে, প্রতিভার দিক থেকে, যেরকম তিনি আমাদের কাছে একটা মানে একটা প্যাডিস্টালে বিলং করেন। ওনার জীবন, ওনার চরিত্র সবটাই কিন্তু ভীষণ কালারফুল এবং ভীষণ অন্যরকম। কারণ একজন মানুষ যে অসম্ভব ঘুরিয়ে একজন মানুষ, সেই রকম মানুষের জীবনটাও তো খুব সাধারণ নয়।
এবং তার সঙ্গে যে মানুষগুলো থাকেন সারাক্ষণ তার কাজের সঙ্গে তার প্রাত্যহিক জীবনের সঙ্গে যারা একদম ডে টু ডে ইন অ্যান্ড আউট জড়িত, তাদের জীবনটা আবার সাধারণ থাকে না। তো এইটা আমার মনে হয় যে ঋত্বিক ঘটক এবং তার চারদিকে যে মানুষগুলো রয়েছে, তার কলিগ, তার স্ত্রী, তার সন্তান, সবাই ঋত্বিক ঘটকের স্ট্রাগলটার মধ্যে দিয়ে কিন্তু এরা প্রত্যেকে গেছে। এটা শুধু ওনার একার স্ট্রাগল ছিল না, ওনার নিজস্ব একটা স্ট্রাগল, সেটা প্রত্যেক শিল্পীর একটা নিজস্ব স্ট্রাগল থাকে, সেটা একটা ইমোশনাল স্ট্রাগল, সেটা একটা সোসাইটির স্ট্রাগল, সবকিছু সেটা অন্য ছোট একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে ওনার স্ট্রাগলটা যখন শুধুমাত্র ওনার নিজের থাকে না, তার চারপাশের মানুষগুলো স্ট্রাগল হয়ে যায়। তো আমার মনে হয় যে অলক্ষ্যের ঋত্বিক ছবিটাতে না এই যে আমি স্ট্রাগলটার কথা বললাম, যে একটা মানুষের স্ট্রাগলের সঙ্গে সঙ্গে আর চারপাশের মানুষগুলো অ্যাসোসিয়েটেড হয়ে যাওয়া, এই একটা জায়গা আমরা খুব ভাবে দেখতে পাবো। মিলনদাকে নিয়ে পৌঁছে গেছে। মিলনদা বললাম, তুমি এখানে কি করছো? বলে আমিও টেস্ট করতে এসেছি। আর ওখানে আমাদের বন্ধু এখানে হাজিরও আছে, সেও ঋত্বিক ঘটকের ভক্ত। তো আমি তখন আলোচনাই করছিলাম যে জানো, খুব ইচ্ছে ছিল ঋত্বিক ঘটকের এটা ছবি করা, কিন্তু হবে না, আর এই সিনেমাতে আর টাকা পয়সা আমি লাগাবো না। তখনই মিলনদা হাজির। দিয়ে দুজনে বললাম, মিলনদা বললো ওখানে ঋত্বিক ঘটক করতে হবে। আর যে পয়সা করে উঠবে, মিলনদা আজ অব্দি তো আমার ওঠেনি। চলো না, হবে। আর এমনই একটা ঋত্বিক, এমনই একটা নাম, মানুষের মধ্যে তার একটা আবেগ আছে, সে আবেগ দিয়ে অনেক কিছু করা যায় যদি আমরা স্ক্রিপ্টটা ঠিক মতো করতে পারি। তারপর থেকে সেখানে ডিসিশন হলো, তারপরে রিসার্চ স্টার্ট হলো, এবার কাকে দিয়ে করাবো। আমি ছোট করে বলছি, প্রথমে তো সিরাজিৎ, যাকে আমরা ঠিক করেছিলাম, সে তো ডিনাই করেছিল, করবো না, পারবো না, অন্য কিছু ভাবো। তো যাই হোক আমরা বলেছিলাম, সিরাজের সঙ্গে আগেও আমি অনেক কাজ করেছি, আমি বলেছিলাম সিরাজা পারবে, তুমি চেষ্টা করে দেখো পারবে। তো সত্যি ছবিতে সিরাজিৎ অভিনয় করেছে, দেখবেন আপনারা, ভীষণ ভালো, দারুণ ভাবে ফুটে তুলেছে। আরেকটা পায়েল যেরকম অভিনয় করতে পারে আমার ধারণাই ছিল না, সত্যি ছিল না। ওই এত ভালো অভিনয় করেছে, এত সুন্দরভাবে সময় চরিত্রকে ফুটিয়েছে, দেখলে বুঝতে পারবেন। মানে ও তো কমার্শিয়াল ছবি বেশি করেছে, আর এটাকে মানে আমি পায়েলের অভিনয় যদি দেখেন তাহলে এটাকে কমার্শিয়াল ছবি বলবেন না, এত সুন্দর একটা ক্যারেক্টার করেছে ও।